হ্যালো এভরিওয়ান, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সাথে আমি ইমরান হোসেন নিয়ে এসেছি চমৎকার একটি কমপ্লিট সিরিজ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এমন একটি ওয়েবসাইট দেখব যার মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিওটি সম্পূর্ণ করার পরেই টাকা ইনকাম করতে পারবেন, অথবা অন্য কোনো মার্কেটিং চ্যানেলের স্পেশাল কিছু কাজ এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আজকের সিলেবাসে কি কি থাকছে। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোওয়ার্কারে একটি নতুন অ্যাকাউন্ট খুলব, তারপর অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করব, কি করে নাম্বার ভেরিফিকেশন করতে হয় এবং এখানে কাজ করার জন্য একটি টেস্ট দিতে হয়। এই টেস্টটি আমরা কিভাবে খুব সহজে পাস করতে পারি। মাঝে মাঝে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আইপি নট ইউনিক লেখা আসে। এই সমস্যা দেখা দিলে আপনি মোবাইল অথবা অন্য কোনো জায়গা থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। যদি একান্তই সমস্যা থাকে তাহলে ভিপিএন ব্যবহার করে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন। তবে মনে রাখতে হবে কাজ করার সময় যেন ভিপিএন অন না থাকে। যদি ভিপিএন অন থাকে তাহলে এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন না। যদি টাকা না তুলে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করতে চান তাহলে ভিপিএন ব্যবহার করে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে মনে করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা গুগলে চলে যাব, তারপর এখানে মাইক্রোওয়ার্কার লিখে সার্চ করব। তো মাইক্রোওয়ার্কার লিখে সার্চ করার পরে এমন একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে। তো আমরা এই প্রথম লিঙ্কে যে ওয়েবসাইটটি আছে আমরা এটার মধ্যে চলে যাব। এখানে নতুন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য প্রথমে রেজিস্টারে ক্লিক করতে হয়। তো আমি রেজিস্টারে ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিবেন তা যেন আপনার এনআইডি অথবা পাসপোর্টের সাথে হুবহু মিল থাকে। যদি আপনার ইনফরমেশনগুলো হুবহু মিল না থাকে তবে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় সমস্যা তৈরি হবে। এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো হুবহু টাইপ করে দিবেন। তো আমি এখানে আমার ইনফরমেশনগুলো হুবহু টাইপ করে দিলাম। ওকে, ইনফরমেশনগুলো টাইপ করা হয়ে গেলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমি চলে যাব আমার জিমেইলের ইনবক্সে। দেখেন একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে আসছে। আপনি এই লিঙ্কটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন। এখন আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। পরে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। এখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করব। আমাদের পরের কাজটি হলো নাম্বার ভেরিফিকেশন। নাম্বার ভেরিফিকেশন ছাড়া এখানে আপনি কোনো কাজ করতে পারবেন না। চলুন দেখে নিই কিভাবে নাম্বার ভেরিফিকেশন করতে হয়। আমরা এখন চলে যাব অ্যাকাউন্টে, তারপর এখান থেকে ভেরিফাই ইওর নাম্বারে ক্লিক করব। তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব এবং সেভ চেঞ্জে ক্লিক করব। ভেরিফাই ইওর নাম্বার। আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে, তারপর লিখবেন অ্যাক্টিভেট এবং এটা পাঠিয়ে দিবেন এই নম্বরটিতে। এখন আপনি আপনার উইন্ডো রিফ্রেশ করে দেখলে দেখবেন আপনার নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমাদের পরের কাজটি হলো আপনাকে একটি অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তাহলে চলুন দেখে নেই এই টেস্টটা কি করে দিবেন এবং খুব সহজে আপনি কিভাবে পাস করবেন। এখানে টেস্ট দেওয়ার জন্য আমরা একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নিব। আমরা চলে যাব সেটিংসে, তারপর এখান থেকে মোর টুলস, তারপর এক্সটেনশনে ক্লিক করব। ওকে, এক্সটেনশনে ক্লিক করে ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। এখান থেকে আমি এক্সটেনশনটি সার্চ করে নিব। ওকে, আমি এই ট্রান্সলেটরটি ব্যবহার করব টেস্টটি দেওয়ার জন্য।
অ্যাড টু ক্রোমে ক্লিক করি এবং সাথে অ্যাড এক্সটেনশন করে দিব। ওকে, আমার এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে। এখানে আমি ট্রান্সলেট টু বাংলা সিলেক্ট করব এবং সাথে ভিউ মুডটি নিউ ট্যাব করে দিব। ওকে, এখানে প্রসেস এই পর্যন্তই। এখন আমরা কাজ করার জন্য যে টেক্সটটি আছে আমরা সেটি দিয়ে দিব। অল জবসে ক্লিক করি। ওকে, দেখেন এখানে আমার জন্য 38 জবস অ্যাভেলেবেল আছে। আমি চলে যাব একদম নিচের জবসটাই। ওকে, দেখেন এখানে মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্টটা দেখা যাচ্ছে। আমি এটাতে ক্লিক করার পরে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনি এখানে 10 মিনিট সময় পাবেন পরীক্ষাটি শেষ করার জন্য। যদি কোনো কারণে পরীক্ষাটি ফেল করেন সমস্যা নেই, এখানে 3টা পরীক্ষায় যে কোনো একটি পাস করলেই আপনি কাজগুলো করতে পারবেন। আমরা আমাদের এক্সামে ফিরে যাই। এখানে মাইক্রো ওয়ার্কার নিয়ে বেসিক 3টা প্রশ্ন থাকে, তো আমি এগুলো সিলেক্ট করে দেই। ওকে, নেক্সটে ক্লিক করি। এখন আমরা আমাদের ক্রোম এক্সটেনশনটির ব্যবহার দেখব। দেখেন এই শব্দটার সিমিলার শব্দ খুঁজে বের করতে বলা হচ্ছে আপনাকে। আপনি ওয়ার্ডটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন অর্থটা আমাকে বলে দিচ্ছে। আমি বাকি সম্ভাব্য সব শব্দের অর্থ খুঁজে বের করব এবং এটার কাছাকাছি যে শব্দটা আছে আমি সেটার উত্তর দিয়ে দিব। ওকে, আমি এভাবে আমার বাকি যে কোশ্চেনগুলো আছে আমি সলভ করে নিব। এখানে বেসিক কিছু গ্রামার নিয়েও প্রশ্ন থাকে, তবে সমস্যা নেই। আপনি যদি ফেল করেন সামনে আপনার আরো অনেক পরীক্ষা দিতে হবে। এখন আমরা আবারও অল জবসে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো একটা কাজ আমরা সিলেক্ট করে নেব। ওকে, এবার আমাকে দিতে হবে একটি বেসিক ইংলিশ টেস্ট। এখানে সময় থাকবে 1 মিনিট আর প্রশ্ন থাকবে 3টি। ওকে, আই অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট। আগের মতো করে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। ওকে, আমি ফিনিশে ক্লিক করে দেই। এখন আমি জবসে ক্লিক করব। তারপর এখান থেকে সহজ কিছু কাজ কিভাবে করবেন তার একটি স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি এই জবসটাতে ক্লিক করি। তারপর এই কাজটি কিভাবে করতে হবে তার একটি বিবরণ তারা এখানে লিখে দিবে। আপনি তাদের পদ্ধতিগুলো অনুসরণ করে সাবমিট করবেন। এই কাজটি হলো তাদের কোনো একটি প্রোডাক্ট আপনাকে ফেভারিট করতে হবে এবং এটার স্ক্রিনশট আপনাকে সাবমিট করতে হবে। এই কাজটি আমাকে 1 মিনিটের মধ্যে করে জমা দিতে হবে। তবে সমস্যা নেই, যদি সাবমিট না করতে পারি আমি আবার সাবমিট করার সুযোগ পাব। ওকে, আমি আপনাদের দ্রুত একটি কাজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কাজগুলো জমা দেওয়ার সময় মার্কিং করে দিবেন আর সাথে কিছু তথ্য দিয়ে দিবেন। এতে করে আপনার আইডিতে আরো সহজ কাজগুলো চলে আসবে। ওকে, আমি এখন মেম্বার আইডিতে ক্লিক করলে দেখতে পারবো আমার একটা কাজ সময় মতো সাবমিট হয়েছে। এখানে আপনাদের কাজ করে সেন্ডগুলো জমানো দরকার, কারণ আমরা আগামী সিরিজ ভিডিওতে দেখব এর ব্যালেন্সগুলো কিভাবে উইথড্র দিব, অথবা এখানে টাকাগুলো আমরা কিভাবে অর্গানিক মার্কেটিংয়ে ব্যবহার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখতে থাকুন টেক টুর ভিডিও আর শিখতে থাকুন ডিজিটাল মার্কেটিং।